Dear student, my name is Shivani Sadhuka Sen, Assistant Teacher of Barakpur Senior Public High School. Today I teach you Class 8, Lesson 8, Comparing Quantities. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের তুলনামূলক পরিমাণ পড়াবো। ইন্ট্রোডাকশন, সূচনা। হোয়াট ইজ মিন বাই কম্পেয়ারিং কোয়ান্টিটিস? তুলনামূলক পরিমাণ মানে কি হয়? হোয়াই উই স্টাডি দ্য কম্পেয়ারিং কোয়ান্টিটিস? কেন আমরা কম্পেয়ারিং কোয়ান্টিটিস পড়বো? হোয়াট ইজ রেশিও? অনুপাত কি? হোয়াট ইজ প্রপোর্শন? সমানুপাত কি? হোয়াট ইজ পার্সেন্টেজ? শতকরা কি? হাউ ডু পার্সেন্ট অফ ইনক্রিজ অর ডিক্রিজ? শতকরা কিভাবে বৃদ্ধি বা হ্রাস পায়? সাম ডেফিনেশন অফ প্রফিট অ্যান্ড লস? লাভ ক্ষতির কিছু ডেফিনেশন বা সংজ্ঞা। সাম ডেফিনেশন অফ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট? কিছু ডেফিনেশন বা সংজ্ঞা সরল সুদ কষা ও চক্রবৃদ্ধি সুদের। হোয়াট ইজ মিন বাই কম্পেয়ারিং কোয়ান্টিটিস? তুলনামূলক পরিমাণ বলতে কি বোঝো? আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্স বিটুইন এনি টু কোয়ান্টিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো কোয়ান্টিটির মধ্যে কি ডিফারেন্স সেটা বোঝাটা ভীষণ জরুরি। দ্য ডিস্টিংশন হেল্প আস টু আইডেন্টিফাই হুইচ কোয়ান্টিটি ইজ বিগার অ্যান্ড হুইচ ইজ স্মলার। এটা সাহায্য করে আমাদের কোন কোয়ান্টিটিটা বড় এবং কোনটি ছোট। ইন দিস চ্যাপ্টার, এই অধ্যায়, উই উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু কম্পেয়ার কোয়ান্টিটিস, কিভাবে আমরা কম্পেয়ার করব কোয়ান্টিটিসকে বেসড অন ডিফারেন্ট ফ্যাক্টরস, নানা ফ্যাক্টরের মাধ্যমে। হোয়াই উই স্টাডি দ্য কম্পেয়ারিং কোয়ান্টিটিস? কেন আমরা কম্পেয়ারিং কোয়ান্টিটিস পড়ব? ইন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে টু কম্পেয়ার মিনস টু এক্সামিন দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার, কোয়ান্টিটিস অর ভ্যালু। অঙ্কের ক্ষেত্রে কম্পেয়ার বা পরীক্ষা করে দেখা হয় নাম্বারের মধ্যে, কোয়ান্টিটির মধ্যে, ভ্যালুর মধ্যে ডিফারেন্স, টু ডিসাইড ইফ ইট ইজ গ্রেটার দ্যান, স্মলার দ্যান অর ইকুয়াল টু অ্যানাদার কোয়ান্টিটি। একটার সাথে আরেকটা বড় না ছোট না ইকুয়াল সেটা বোঝায়। হিয়ার ফর ইনস্টেন্স উই আর কম্পেয়ারিং নাম্বারস। What is ratio? অনুপাত কি? A comparison between any two quantities by dividing one with the other is called a ratio. যখন দুটো কোয়ান্টিটির মধ্যে কম্পেয়ার করা বা তুলনা করা হয়, যখন একটাকে আরেকটার উপর দিয়ে ভাগ করা হয়, তখন তাকে বলা হয় অনুপাত। রেশিও অফ টু নাম্বারস পি অ্যান্ড কিউ, যদি দুটো সংখ্যা যদি হয় পি আর কিউ, তাদের অনুপাত হয়, কিউ ইজ নট ইকুয়াল টু, যদি কিউ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ইজ রিটেন অ্যাজ পি ইজ টু কিউ, তখন তাকে লেখা হয় পি ইজ টু, মানে পি অনুপাত কিউ। What is proportion? সমানুপাত কি? Proportion of ratio is a statement that show two ratios are equal. সমানুপাত হচ্ছে দুটো রেশিওর ইকুয়াল, সেটাকে বোঝায়। The number A, B, C and D are respective. যদি চারটে নাম্বার A, B, C আর D হয়, called as the first term প্রথম ধাপ, সেকেন্ড টার্ম দ্বিতীয় ধাপ, থার্ড টার্ম তৃতীয় ধাপ, অ্যান্ড ফোর্থ টার্ম চতুর্থ ধাপ। ইন প্রপোর্শন, সমানুপাতির ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্মস কল্ড এক্সট্রিম, প্রথম ও চতুর্থ টার্মকে বলা হয় এক্সট্রিম। আর হোয়ার অ্যাজ দ্য সেকেন্ড আর থার্ড টার্মস আর মিনস, এবং তৃতীয় ধাপকে বলা হয় মিনস। দ্য প্রোডাক্ট অফ এক্সট্রিমস, মানে এক্সট্রিমসের গুণফল, ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ মিনস, মানে মিনসের গুণফলের সমান। দেয়ারফোর এডি ইকুয়াল টু বিসি। হোয়াট ইজ পার্সেন্টেজ? শতকরা কি? দ্য ওয়ার্ড পার্সেন্ট কামস দ্য ল্যাটিন ওয়ার্ড পার্সেন্টেনিয়াম, মিনস পার হান্ড্রেড অর আউট অফ হান্ড্রেড। এই কথাটা এসেছে ল্যাটিন শব্দ পার্সেন্টেম থেকে, সেন্টাম থেকে, যার মানে হচ্ছে 100-র মধ্যে কত। পার মিনস আউট অফ, সেন্ট মিনস হান্ড্রেড, মানে 100-র মধ্যে সে কত সেটাই বোঝায়। দ্য সিম্বল অফ পার্সেন্টেজ হুইচ স্ট্যান্ডস ফর 100, যার মানে হয় একের 100। 30% of the teachers in a school are females and the number of male teacher is 85. Find the total number of teacher in the school. Now let be the total teacher in a school X. মনে করি যে সম্পূর্ণ বা সমগ্র শিক্ষক শিক্ষিকা স্কুলে X। নাম্বার অফ ফিমেল টিচার, মানে শিক্ষিকা, নাম্বার অফ শিক্ষিকা X অফ 32%, মানে X এর 32/100, 8x/25। আর নাম্বার অফ মেল টিচার, মানে শিক্ষকের সংখ্যা X মাইনাস 8x/25 ইকুয়াল টু 17x/25। হেয়ার দ্য মেল টিচার, মানে শিক্ষকের সংখ্যা 85, আর হেয়ার মেল টিচার 70x/25। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে 17x/25 ইকুয়াল টু 85, x ইকুয়াল টু 85 ইন্টু 25/17, 125. Therefore, total number of teachers 125.
হাউ টু পার্সেন্ট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, পার্সেন্ট বা শতকরা কিভাবে বৃদ্ধি পায় অর হ্রাস পায়। A percent of change shows how much quantity has increased or decreased in comparison with original. অরিজিনালের সাথে কতটা সে বেড়েছে বা কমেছে তার উপরে শতকরা নির্ভর করে। পার্সেন্টেজ মিন অ্যামাউন্ট অফ ইনক্রিজ অর ডিক্রিজ ইন্টু 100 বাই অরিজিনাল অ্যামাউন্ট। সাম ফর্মুলা রিলেটেড টু প্রফিট অ্যান্ড লস, কিছু সংজ্ঞা বা ফর্মুলা লাভ ক্ষতির সঙ্গে সম্পর্কিত। কস্ট প্রাইস, সিপি শর্ট ফর্মে, দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান আর্টিকেল ইজ বট ইজ কল ইটস কস্ট প্রাইস, যে টাকায় বা যে পয়সায় কোনো জিনিসকে কেনা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। সেলিং প্রাইস ইয়া এসপি, দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর ইটস সেলিং প্রাইস, যে পয়সায় সেই কোয়ান্টিটিটাকে বিক্রি করে দেওয়া হয় তাকে বলে বিক্রয় মূল্য। প্রফিট মানে লাভ, ইফ দ্য এসপি ইজ মোর দ্যান সিপি, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয়, দেন দ্য সেলার মেক্স প্রফিট, তখন সে লাভ করে। প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট, মানে ক্রয় মূল্য যোগ লাভ। সিপি ইকুয়াল টু এসপি মাইনাস প্রফিট, ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ লাভ। এসপি ইকুয়াল টু বিক্রয় মূল্য ইকুয়াল টু সিপি মাইনাস লস, মানে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। আর সিপি মানে ক্রয় মূল্য ইকুয়াল টু এসপি প্লাস লস, বিক্রয় মূল্য যোগ ক্ষতি। Some formula related to simple interest. Principal, the amount of money borrowed is called principal. যে টাকাটা ধার করা হয় সেটাকেই মূলধন বলা হয়। It is denoted by P. একে P দ্বারা, ক্যাপিটাল P দ্বারা ডিনোট করা হয়। ইন্টারেস্ট, সুদ, the additional money paid by the borrower, যে টাকাটা ধার করা হয়েছিল তার সঙ্গে যে টাকাটা যোগ করা হয় টু দ্য লেন্ডার ফর হ্যাভিং ইউজড মানি ইজ কল দ্য ইন্টারেস্ট, সেটাকেই সুদ বলা হয়। ইট ইজ ডিনোটেড বাই আই, ক্যাপিটাল আই দ্বারা ডিনোট করা হয়। অ্যামাউন্ট, দ্য টোটাল মানি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে মূলধনের সঙ্গে সুদ যোগ করে পেড বাই দ্য বড়োয়ার টু দ্য মানি ল্যান্ডার, যে কে দেওয়া হয়, ইজ কল দ্য অ্যামাউন্ট। ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ দ্বারা অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল কে ডিনোট করা হয়। দেয়ারফর এ ইকুয়াল টু সবৃদ্ধি মূল ইকুয়াল টু পি প্লাস আই, মূলধন প্লাস সরল সুদ। টাইম, সময়, ইট ইজ দ্য টাইম ফর হুইচ দ্য মানি ইজ বরোড, যে সময়ের জন্য টাকাটা ধার নেওয়া হয় সেটাই হচ্ছে টাইম। ইট ওয়াজ ডিনোটেড বাই ক্যাপিটাল টি, এটাকে ডিনোট করা হয়েছে ক্যাপিটাল দি। রেট, দ্য ইন্টারেস্ট অন ₹100 ফর 1 year ইজ নোন অ্যাজ রেট ইন পার্সেন্ট পার অ্যানাম, 100 টাকায় এক বছরের যে সুদ হয় সেটাকেই বলা হয় রেট। ইট ইজ ডিনোটেড বাই আর, এটাকে আর দেওয়া ডিনোট, দেওয়ার পর এসআই ইকুয়াল টু সরল সুদ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, মূলধন ইন্টু রেট বা ইন্টু সময় বাই 100, পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আর ইন্টু টি, আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। A man buys a TV for rupees 30,000 and sells it for rupees 32,000. Find his profit or loss percent. একটা মানুষ একটা টিভি কিনলো 30,000 টাকায় এবং বিক্রি করলো 32,500 টাকায়, তাহলে সে লাভ করলো না ক্ষতি করলো? এখানে আমরা দেখতে পাচ্ছি টিভি যখন সে বিক্রি করলো বেশি পয়সা বিক্রি করছে, তার মানে সে লাভ করেছে। সেলিং প্রাইস ফর এ টিভি, মানে বিক্রয় মূল্য একটা টিভির ₹32,500, কস্ট প্রাইস ফর এ টিভি, ক্রয় মূল্য একটা টিভি ₹30,000, তাহলে প্রফিট পরে টিভি তাহলে কত হলো, বিয়োগ করে আমরা পেলাম ₹2,500, 2,500 টাকা লাভ করলো। তাহলে উই নো প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু, মানে শতকরা কত পার্সেন্ট বেশি হলো, প্রফিট ইন্টু 100 বাই সিপি, মানে হচ্ছে লাভ ইন্টু 100 বাই কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য 2500 ইন্টু 100 বাই 30,000, 8.33%। Rupees 5,000 is invested at 12% interest rate per annum. Find the interest and the
এন্ড অফ দ্য ইয়ার। 5,000 টাকা 12% সুদে রাখলে 1 বছর বাদে সে কত টাকা পাবে ইন্টারেস্ট হিসাবে বা সুদ হিসাবে। হেয়ার গিভেন, এখানে দেওয়া হয়েছে P equal to ₹5,000, T equal to 1 year, R equal to 12%. Therefore, SI equal to, we know P into T into R by 100, ₹5,000 into 1 into 100 by 100, ₹600. The required interest ₹600, মানে সে 600 টাকা সুদ পেল। Compound interest, চক্রবৃদ্ধি সুদ। Compound interest is the interest calculated on the previous year amount. এই compound interest বা চক্রবৃদ্ধি সুদকে ক্যালকুলেশন করা হয় আগের বছরের মূলধনের থেকে, আগের বছরের সবৃদ্ধি মূল থেকে, সবৃদ্ধি মূল থেকে। অ্যামাউন্ট মানে হচ্ছে সবৃদ্ধি মূল। when interest is compounded annually, তাহলে P into 1 plus R by 100 to the power n, P is principal, P মানে হচ্ছে মূলধন, R is rate of interest, R হচ্ছে rate of interest বা সরল সুদ কষা, and n is time period, n কে সময় বলা হচ্ছে। অ্যামাউন্ট when interest is compound half yearly, যখন সেটা হাফ ইয়ারলি হয়, P into 1 plus R by 200 to the power 2n, R by 2 is half yearly rate and 2n number of half years. Raman invested ₹50,000 at an interest rate of 10% per annum compounded half yearly. What amount will he get after 6 months? Raman invest করলো 50,000 টাকা রেট অফ 10%-এ হাফ ইয়ারলি এতে, তাহলে সে 6 মাস বাদে কত টাকা পাবে। অ্যামাউন্ট আফটার 6 মান্থ মানে সে 6 মাস বাদে পেল। A equal to P into 1 plus R by 200 to the power 2n, ₹50,000, 1 plus 10 by 200 to the power 2 into half, 50,000 into 21 by 20, ₹2500 into 21, ₹52,500. A washing machine was bought at ₹40,000. একটা ওয়াশিং মেশিন আনা হলো 40,000-এ। ইটস ভ্যালু ডিপ্রিসিয়েটেড, তার মানে কমে গেল at the rate of 10% করে অ্যানাম, ফাইন ইটস ভ্যালু আফটার 1 year। তাহলে তার ভ্যালু 1 বছর পরে কত হবে না, উই নো এই যখন when ডিপ্রিসিয়েট মানে কমে যায়, দেন ফর্মুলা A equal to P into 1 minus R by 100 to the power n, তাহলে ₹40,000 into 1 minus 10 by 100 to the power 1, ₹40,000 into 9 by 10, A equal to ₹30,000. So at last today what we are learned? We are learned today what is ratio, what is comparing quantities, why we study the comparing quantities, what is proportion, what is percentage, how percentage increase or decrease, some formula of loss and profit, some formula of simple interest, some formula of compound interest. বিশেষে আমরা বলতে পারি আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা শিখলাম পরিমাণমূলক তুলনা বা তুলনামূলক পরিমাণ, অনুপাত কি, সমানুপাত কি, আর পড়লাম আমরা কিছু ফর্মুলা লাভ ক্ষতির, কিছু ফর্মুলা পড়লাম আমরা সরল সুদের, কিছু পড়লাম আমরা চক্রবৃদ্ধি সুদের। থ্যাংক ইউ, ধন্যবাদ।